পটুয়াখালীতে জুলাই আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন ১৮৫ জন জুলাই যোদ্ধা। গেল বছরের ৫ আগস্ট সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটলেও জুলাই আন্দোলনের ১ বছর পার হলেও নিহতদের হত্যাকারীদের বিচার কার্যক্রমে তেমন অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, বিচার প্রক্রিয়া নিয়ে জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবাররা কি বলছে? মুনিয়া, পটুয়াখালীতে কিন্তু গত বছরে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে কিন্তু পটুয়াখালী জেলার ২৫ জন বীর সন্তান প্রাণ দিয়েছেন এবং ১৮৫ জন আহত হয়ে এখনো বিভিন্নভাবে তারা জীবনের সাথে সংগ্রাম করে যাচ্ছেন। আমি আপনাকে জানাতে চাই যে এই ২৫ জন পরিবারকে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছিল। এবং বর্তমানে যে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয় সেই কার্ড ১৮৫ জনের মধ্যে ১৫৭ জনকে এই কার্ড বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসকের যে কার্যালয়, এখানে কিন্তু একটি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেল রয়েছে, আর সেখান থেকে তারা এই বিষয়গুলো তদারকি করেছেন। আমরা যতদূর তাদের যে পুনর্বাসন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আন্দোলনে যারা আহত আছেন, তারা যারা চাকরি করতে বা অন্যান্য পেশায় কাজ করতে আগ্রহী, তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে তারা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং সরকারের পক্ষ থেকে নানান ধরনের সুবিধা নেওয়া হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বর্ষপূর্তি উপলক্ষে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকালকে আমরা জেলা পরিষদের উদ্যোগে দেখেছি বই বিতরণ এবং ক্রীড়া সামগ্রী, গাছের চারা বিতরণ ইত্যাদি প্রোগ্রাম চলমান আছে। তবে যেটি আমরা পরিবারের সাথে কথা বলেছি, জুলাই নিহত এবং আহতদের, তারা বিশেষ করে নিহত পরিবারের দাবি যে তারা দ্রুত করে সহায়তা যাই হোক না কেন বিচার প্রক্রিয়া যেন দ্রুত এগিয়ে যায় এবং তাদের সন্তান কারো আপনজন হারানোর তারা বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আহতরাও জানিয়েছেন যে এই জীবন সংগ্রামে তাদের প্রতিনিয়ত জুলাই আন্দোলনের সেই বিভীষিকাময় দিনগুলো তাদের মস্তিষ্কের মধ্যে এখনো আঘাত হানে। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে দ্রুত এই হামলা বা এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।